ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 তোমাকে ঢাকাইয়া প্যাঁচ গোজ এসব টিটিক বাজি বুড়িগঙ্গাতে পেঁচাইয়া ফালাই দাও, বুঝছো? নিজের মাকে নিজে লুকাই রাখছো, লুকাই রাখলে বাইর কর। মগো কিছু করা লাগবে না, বুঝছো? পুলিশ সব খুঁজে বাই করবে হানে। মামলা তাইলে তুইলা লই তো চেষ্টা না, মুই তুইলে লমু না, বুঝছো? দরকার বললে মুই ড্যাডিকে স্যাক্রিফাইস করবো। মুঘলে আজমের উপর নজরদারি, কারণ ওরই আমার সন্দেহ হয়। ও একটা ভিতরের খবর আমি বাই করে ফেলাইছি, জামানত আলী ওর বাপের পৈতৃক সম্পত্তি লিয়া বঞ্চিত করছে। জামানত চাচা তার লাশ নাকি বরিশালের পুলিশ উদ্ধার করছে বরিশাল থেকে। কি কইতেছে? ওই পৈতৃক জমি লইয়া মুঘলে আজমের বাপের লগে নাকি জামানত চাচার বিরোধ ছিল। মুঘলে আজমের বাপরে নাকি পৈতৃক জমি থেকে বঞ্চিত করছিল জামানত চাচা। হিসাবটা পুরোপুরি ক্লিয়ার। এই ঘটনাটা ধামাচাপা দেওয়ানোর লেগা বরিশালেরা তোমার মায়ের নামে মামলা করছে। ওরা নিজেকে খুনের দায় তোমার মায়ের উপরে চাপাইতে চাইছে। কথাগুলা পুলিশরা জানান দরকার। না, পুলিশ নিজেরা খুঁজে বাই করুক, তুমি খালাম্মারে আনার চেষ্টা করো, তারে খুব দরকার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতেছি আমি। শুনো, ঘটনা সব কিছু শুই না মনে হইতেছে, ছবি কিন্তু আসলে নিরাপদ না। আর দূর ছবি, ওর যা ইচ্ছে তাই ওকা, ওরে নিয়ে এত ভাবার কিছু নাই। না তুমি বোঝার চেষ্টা করো। কে বোঝার চেষ্টা করুক? ওর লেগে কম অপদস্থ হয়েছি আমি? কম না, জানোই নাই, সবকিছু তো তোমার সামনেই হয়েছে। সেটা আমি জানি, মগার ছবি তো এখন খেলার পুতুল হয়ে গেছে। ব্যাস, ছবি নিলে কোনো কথা শুনবার চাই না। তোমার যদি ছবির পাশে খারানোর লেগা খায়াস হয়ে থাকে, তুমি খারাপে পারো, আমি এর বিচ্ছে নাই। ওর লগে তো চাকরি করার ইচ্ছা আছিলই তোমার, আর চাকরি বি দিছো তুমি শশীর বাইরে, অথচ ইহানে দুলাভাই জয়েন করার কথা ছিল। আচ্ছা, ছবি না নিলে আমি কি করবার পারি কো? ব্যাস, আমি আর এইসব ব্যাপারে কোনো কথাই শুনবার চাই না। ছবির পাশে খারাপের চাইলে তুমি খাড়াও, আমি নাই, আমার তুমি ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছাইড়া দিলাম। শুনো, এই একই জটিলতা কিন্তু শ্বশুরিলে হয়েছিল, কারণ কিন্তু আমি তোমার এখন কথা কইছি। আমার দিল যা কয় আমি এটা শুনি, আমার দিল যা চিন্তা করে, যেটা মনে করে সেটা আমি মানি। মনে আছে? ঠিক আছে, কথা শেষ, আমি গেলাম। হ্যালো, একটা কথা আমি না ফোন দিলাম। প্লিজ ড্যাডির কথা নিয়ে কোনো কথা বলবেন না, মুই রাখতে আছি। তার কথাই কমু। আপনার কোনো অন্য কথা থাকলে বলেন, মুই ড্যাডি নিয়ে কোনো কথা শুনতে চাই না। আপনি যদি না চান তাহলে আমি চাই পাই যাবার পারি, মাগার বিষয়টা জরুরি আছিল। ঠিক আছে, কইয়ে ভালো। আসলে হয়েছে কি, ওই বরিশালে আপনার আব্বার। না না না, ওইটা আমার ড্যাডির ডেড বডি না, ওইটাই পারে না। শুনেন, ওইটা আপনার আব্বারই। আপনি কেন শিওর হয়েছেন ওইটা আমার ড্যাডির লাশ? আমার হিসাবে ওইটাই কয়। খুনির পরবর্তী টার্গেট হলেন আপনি। কি বলতে আছেন? হ্যাঁ, আপনার সতর্ক থাকতে হবে। খুনি কিন্তু আপনার আশেপাশেই আছে, আর যদি দরকার মনে হয় তাহলে পুলিশে খবর দেওয়ার পারে। ওর কিছু লাগবে না, ওই ফোন রাখলাম। কি বললো? খুন করছে? খুনি মোর আশেপাশে? কে কে খুন করছে?
পুলিশ কিন্তু আঙ্কেলের ডেড বডি পেয়ে গেছে। এটা কিন্তু ব্যাড সাইন। আরে বাবা, পুলিশকে তো আগে এটা প্রমাণ করতে হবে যে ওই ডেড বডিটাই আঙ্কেলের ডেড বডি। ছবির ডিএনএর সঙ্গে মিললে তখন আমরা কনফার্ম হব যে আসলে এই ডেড বডিটা আঙ্কেলের ডেড বডি। এখন ছবি আপুকে সামলাতে হবে। ছবি আপু জানলে না জানানোটাই ভালো। এখন আর সত্য গোপন না করাটাই বেটার। এই কথা শুনলে তো ছবি আপু ঠিক থাকতে পারবে না। সেটাই তো স্বাভাবিক, তাই না? এত কিছুর পরও ছবিকে কিন্তু কুল রাখতে হবে। এত বড় একটা অফিস, ছবির দেখা লাগে, ও একাই দেখাশোনা করে। এমনিতেই অনেক লোকসান হয়ে গেছে, সেল পড়ে গেছে। আমাদের যে প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হতো সেগুলোর বিক্রি কমে গেছে। বেটার হয় ওকে একটু সামনে রাখা, খেয়াল রেখো ও যাতে ভেঙে না পড়ে। দেখো তুমি যা ভালো মনে হয় করো, আমি যেন কোনো বিপদে না পড়ি। কি আশ্চর্য, এখানে তুমি কেন বিপদে পড়তে যাবে? কেন তুমি বুঝতে পারছো না কেন বিপদে পড়বো? এটা ওয়েল প্ল্যান্ড একটা ঘটনা। আমরা তো ভেবেছিলাম পুলিশ কখনো ডেড বডি খুঁজেই পাবে না, কিন্তু দেখো পুলিশ ডেড বডি খুঁজে পেয়ে গেল। বাকি ঘটনা জানতে কি পুলিশের আর কোনো প্রবলেম হবে? নো। হ্যাঁ, থামো না, এমন করলে তো আমি যদি টেনশন করো তাহলে তো প্রবলেম আরো বাড়বে। আমি আর নর্মাল থাকতে পারছি না। পুলিশ এত দূর এগিয়ে গেছে, সম্পত্তির ব্যাপারটা জেনে গেলে তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এত সহজ যে ইস্যুটা, এই আমাদের পৈতৃক ইস্যুটা তো অনেক পুরনো, আমাদের গ্রামের মানুষও ঠিক করে বলতে পারবে না। আর বাকি রইল আমার পরিবারের সদস্য, আমি তাদেরকে না করে দিয়েছি, তারা কাউকে বলবে না। হ্যাপি? একদম টেনশন করো না তো, ইজি থাকো প্লিজ। ঠিক আছে, আমি যেন বিপদে না পড়ি। ভালোবাসার জন্য তোমাকে হেল্প করলাম, নইলে কখনোই করতাম না। এখন আমি যদি ফেসে যাই? আরে বাবা, বললাম তো কিচ্ছু হবে না। আমার উপরে ভরসা রাখো। তুই আমার বউরে কি কইছ? আমনের বউ বাসা ভাড়া লোনে ইয়ানো আইছিল। আমি বলছি যে আরুম ছাড়ি ভাড়া ৫,০০০ তুই খুশ এক লোকে থাকুন। আর বাবা চিল্লাই না, ডাক্তার চিল্লাইয়েন না। আর মা আছে, আর বোন আছে, আর খালা আছে, আর ফুবু আছে, নাই কি মনে করেন? তার চেয়ে বড় তার দোকান চোখ আছে। আর ২ চোখ দি পচা জিনিস দেখি না, পচা জিনিস ভাবিও না। আমার বউ পচা? ওরে বাবুরে, এই কথা আমি কখন বললাম? আমি বললাম যে আমি পচা জিনিস দেখি না। বুঝি ডাইনে কেটে পাই মানিস না, কয়ে দিলাম। আরে বাবুরে, আই কি বাসের কন্ট্রাক্টর? হ্যাঁ, যে ডাইনে গাড়ি পায়ে যাবো। তাছাড়া কি? হ্যাঁ, তুই কি চাকরি করস নাকি ব্যবসা পাতি করস? দেখেন, ওরফি কথাবার্তা একদম সামলাই বলবে। তুই আমার বউরে খারাপ কথা কবি আর আমি তোরে ছেড়ে দেবো। কবি নেই, কবি নেই। হিন্দি মারা ভাই, কবি নেই। হিন্দি সিনেমা পাইছেন না? জানি একদম বাইরে একদম ঠ্যাঙ্গু মান গেলাম। তুই আমার ঠ্যাং মানবি? আপু প্লিজ শান্ত হও, প্লিজ নিজেকে একটু সামলাও। তুমি শক্ত হও। ওই লাশটা আঙ্কেলের না, এটা অন্য কারো। নবাব ভাই তো জোর দিয়ে বলতে আসছে ওই লাশটা ড্যাডি। আচ্ছা, নবাব ভাই কি আমাদের লোক? সে হচ্ছে ঢাকাইয়াদের লোক। সে তো চাইবেই যে আমাদের মনোবল ভেঙে যাক। শোনো, তুমি প্লিজ নিজেকে সামলাও, শক্ত হও। এই সময় ভেঙে পড়লে চলবে না। ওরা বারবার চাইবে যে আমাদের মনোবল ভেঙে দিক, বিশেষ করে তোমার। তুমি প্লিজ ভেঙে পড়ো না, প্লিজ। ওই না পুলিশের দ্বারা যাবো, গিয়া বলবো ওই লাশের লগে আমার ডিএনএ টেস্ট করানোর লেগে।
হ্যাঁ অবশ্যই বলবো। আন্দাজে যে কারো লাশ আঙ্কেলের লাশ বলে চালিয়ে দিলে আমরা সেটা মেনে নেব নাকি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেলের লাশ যদি পাওয়াও যেত সেটা তো মুন্সিগঞ্জে পাওয়া যাবে, লাশটা বরিশালে পাওয়া গেছে। এটা কিভাবে হয় বলো? এইটা কি মেনে নেওয়া যায়? তুমি প্লিজ আপু শান্ত হও, নিজেকে শক্ত করো। আমরা ডিএনএ টেস্ট ছাড়া মানবই না যে এটা আঙ্কেলের লাশ। এখন আবার এটা হয়েছিল আসলে হয়েছে কি, ওই বরিশালে আপনার আব্বার না না না, ওইটা আমার ড্যাডির ডেড বডি না, ওইটাই পারে না। ওইটা আপনার আব্বারই। আপনি কেমন শিওর হয়েছেন ওইটা আমার ড্যাডির লাশ? আমার হিসাবে ওইটাই কয়। খুনির পরবর্তী টার্গেট হলেন আপনি। মরে কেডাই খুন করতে চায়? কে? ছবি তুই চাচার খবরটা হইনা আইছি। চাই খানে কোথায় তো সামনে না মোর ড্যাডিকে তোর মা খুন করে ফেলেছে, তোকে মই খুন করে মারাবো। আপু আপু ছাড়ো 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 আপু ছাড়ো। তুই মনে ছেড়ে দে, ওরাকে বল তোরে খুন করে ভালো। আপু আপু ছাড়ো ছাড়ো ছাড়ো। শান্ত কি করতেছো? মরে যাবে তো। ওই চাই ও বইরা যাক, ওর মা আমার ড্যাডিরে খুন করে ফেলাইছে। তুমি দেখছো খুন করতে? তোমার ছাড়া এসব কথা বলো না। ছবি তুই ভুল বুঝতেছস, আমার আম্মা জান তোর বাপেরে খুন করে নাই কা। তুই কোনো কথা বলবি না, তুই আমার চোখের সামনে থেকে চলে যা যা। যাইতেছি, মাগার একদিন তোর এই ভুল ভাঙবো ঠিকই। তোরে আমি কয়ে যাইতেছি, তোর শত্রু কিন্তু আমি না, তোর শত্রু হলো গে উই। এই কিসব বলছেন আপনি? হ্যাঁ তুই তুই আর ওই মোগলে আজম, ওই বরিশালে যে আমার চাচার লাশ পাওয়া গেছে না, সব তো প্রমাণ হয়ে গেল। এই একদম তুই তো করে করবেন না। ওইটাই যে জামানত আঙ্কেলের লাশ, সেটা আপনাকে কে বললো? সেইটা আর প্রমাণ করার কোনো দরকার নাই, সব কিছু তো পরিষ্কার ফকফকা হয়ে গেছে গা। কিসের ফাঁকা হয়ে গেছে? কি প্রমাণ? আই রেমি তুই চুপ কর, তুই একটা কথা বলবি না, তুই চলে যা। চাইতাছি বাবার ওরে আর ওই মোগলে আজম রে বাইতে বাই কর, নাইলে করলাম পস্তাবি। ওরে আর ওই মোগলে আজম রে বাইতে বাই কর, নাইলে করলাম পস্তাবি। এই ধরো চাফি খাও। কি ফেখামু? চাফি। চাফি আবার কি? চা বানাইছি, এটার মধ্যে থোড়াসা কফি ডালি দিছি। তোমরা নোয়া খাইলে না পারো, সব কিছুর মধ্যে একটা বেজাল মাইরা দাও। এখানে খাই চাও না? কি যে বানাইছো আল্লাহ জানে। জিনিসটা তো হেভি। ভালো লাগছে। তা তোমার কাপ কই? আমার চা খাওয়ানোর ইচ্ছা নাই, এক স্যার। আরে আমি একলা একলা তোমার এই চাপে খাবো নাকি? তুমি একটা নাও, যাও যাও নিয়ে আও। চা তো এক কাপে বানাইছে, কি আগে কইবা না, আমি তো মুখ দিয়ে ফেলাইছি, না তো শেয়ার করা যেত। অসুবিধা নাই, এক কাপ এক চুমুক আমি খাইলে। হাফ খানা এমন? তুমি জালাল মিয়া, এই তুমি আমার হাজবেন্ড লাগো নাকি যে আমার লগে শেয়ার করবা? তোমার বাপে করে আমি প্রস্তাব মারে দিয়েছিল। কি প্রস্তাব দিচ্ছে? তোমার আব্বা যখন বাসলের বেলায় আইছিল, আমারে বলছে যে তোমার জামাই জালাল মিয়ার লগে ডিভোর্স করাই, আমার লগে তোমারে বিয়া দিয়ে দিব। আব্বাই কথা কইছে? এই কথাটা তখন কও নাই কেলা? ওরে বাবুরে, চক্ষু লজ্জার কারণে বলি না, আজও বলতাম না, কিন্তু তুমি কথা তুললা, ইয়াল্লাই বলন লাগলো। ওরে মাম্মা, আগে কিন্তু তোমার লগে ওই রাস্তাঘাটে দেখা করতাম, কফি শপে বইয়া কফি খাইতাম। এখন কিন্তু আমি ডাইরেক্ট তোমার বাড়িতে আইয়া পড়ছি। কেন আইছি জানো? কারণ আগে তুমি আমারে বিশ্বাস করতে না, মনে করতে চাই তোমার প্রেম করতাম চাই। মাম্মা আমি কি ভুল মনে করতাম? একসান না, আর একসময় মনে হইতো যে তোমারে পাইলে ভালো হয়, জীবনটা ধন্য হয়ে যেত। এখন আর এসব কথা মনে হয় না। তো তুমি নিজেও কইলাম। শোনো মাম্মা, আমি তোমার লগে যা করতাম মজা লিওনের লেখা করতাম, বুঝছো?
প্রেমের একটা লুক দিলে তোমার চেহারা একেবারে গদ গদ হয়ে যেত না, এটা দেখতে বহুত মজা লাগতো। আরে ওই সমস্ত কথা মাথা রাখিও না, এটি মনে পড়লে তো নিজেরই লজ্জা লাগে। আর শোনো, এগুলো যদি মনে রাখো তাহলে তোমার চাইতে গেলে মার একানা লজ্জা লাগে। দূর, ওইসব কথা আমার মাথায় নাইকা, আর মাথায় আমি এগুলো নিয়েও নে। আচ্ছা একবার দাও, তুমি কি ওই জামানতলের খবর শুনছো নি? শুনছি, বহুত খারাপ লাগছে। আমি ছবি কিন্তু একলা হয়ে গেছে, এখন আমগো ছবির সাথে থাকা দরকার। আর ওই বাড়ির তনু যে দুইটা পয়জন আছে না, ওই যে মোগল আজম আর হইলো বিয়া রিয়া। আচ্ছা ওই রিয়া, এই দুইটারে খেদান লাগবে। হ্যাঁ আচ্ছা, মাসুম মাসুম কই আছে? ও কি দেশে আছে না বিদেশে আছে? আছে, দেশেই আছে। আমিও তককে তককে আছি। বদমাইশের বাচ্চারে খালি যদি পাই আমি, তাহলে আটকে ফেলাম। আর শ্বশুর জীবনটা একটা নষ্ট করে দিছে। এই সময় কিছু করণের দরকার নেই কা, একটা মানবিক ব্যাপার বুঝো না, সময়টাই তো খারাপ যেতেছে। বাহ, আর বাগ্নির ব্যাপারে হাতে কি মানবিকতা দেখাইছে? আয় কিনলে দেখাম। আচ্ছা বাদ দাও, আগে মাসুম আহুক, তারপর দেখা যাব। আমার কেন জানি মনে হইতেছে মাসুম আইব। ইয়ানা আসানোর কোনো দরকারও নেই, লাশ তো পাওয়া গেছে বরিশাল। আমার মাথায় এখন একটাই চিন্তা, কেমতে কইরা আম্মা জান রে এই মামলার হাত থেকে বাঁচাবো। আমি তোমার আব্বার কথা শুনে এসেছি। তুমি যদি বিরক্ত হও তাহলে আমি চলে যাব। শুনেছি তুমি রিমির উপর ক্ষুব্ধ হয়েছো। ছবি, আচ্ছা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া তুমি নিশ্চিত হলে কিভাবে যে এটা তোমার আব্বার লাশ? কোনো ডিএনএ পরীক্ষা টরীক্ষা হয়েছে? ডিএনএ পরীক্ষা ছাড়া কিভাবে তুমি কনফার্ম হচ্ছ যে ওটাই তোমার আব্বার লাশ? যে না, কোনো পরীক্ষার খবর পাইনি, খালি শুনছি লাশ পাওয়া গেছে। কিন্তু এটা দ্বারা প্রমাণ হয় না যে ওটা তোমার আব্বার লাশ। কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা আশপাশে রাস্তাঘাটে কত মানুষ মারা যাচ্ছে যাদের কোনো পরিচয় পাওয়া যায় না, সেগুলি বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। হতে পারে যে এই লাশটি ওরকম একটি লাশ। বুঝতে পারছি, বুঝতে পারছি আপনি এসব কথা কেন বলতে আছে। ওর ড্যাডি নাম বললেন তো আপনি বললাম আপনারা খুনের মামলা করে খালাস পাই যাবেন। না 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 ছবি, সেরকমটা না। আমার মন বলছে কি আঙ্কেল বেঁচে আছে। বাচ্চা থাকতে তো ফোনটা ধর। দেখো ছবি, মানে আমার এই কথাগুলি হয়তো বলাটা ঠিক হচ্ছে না, তারপরেও বলছি, তুমি কিছু মনে করো না। মানে দেখো, আমার শাশুড়ি, ওনাকেও তো আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি বিধায় আমরা কিন্তু একবারের জন্যও ভাবছি না উনি মারা গেছেন বা খুন হয়েছেন এরকমটা। তুমি কেন ভাবছো? তুমি এসব চিন্তা করো না, পজিটিভ হও, পজিটিভ চিন্তা করো। আর তোমাকে কারা এই আঙ্কেলের খবরগুলি দিচ্ছে তাদেরকে একটু খুঁজে বের করার চেষ্টা করো, তাহলেই আসল ঘটনা বের হয়ে আসবে। একটা জিনিস মনে রেখো, প্রতিটি ঘরেই কিন্তু বিভীষণ থাকে। এই বিভীষণগুলিকে খুঁজে বের করতে হয়, এবং খুঁজে বের করবে, দেখবে যে এই বিভীষণরা তোমার চারপাশে ঘুরঘুর করছে এবং তোমাকে তোষামত করছে। তোষামত করতে করতে তোমার খুব কাছে চলে আসবে, তারপর একসময় ঘুন পোকার মতো তোমাকে খেয়ে ফেলবে। যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন সুরসুর করে তোমার কাছ থেকে কেটে পড়বে। ছবি মনে করতেছে আমার আম্মা জান খুন করছে ওর বাপেরে।
ওর মাথায় এইটা আইতেছে না আমার আম্মা জান যদি খুন করে তাহলে লাশ তো পাওয়া যেত মুন্সিগঞ্জে, বরিশালে লয়ে যাবো কাঠা। খামাখা আম্মা জানের উপরে দোষ দিতেছে। প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কথাই তো ঠিক না। আরে দাঁড়ান কি বলছো না, মানে পুলিশ আপনাকে সন্দেহ করবে কেন বলুন? আছে কিছু ফ্যামিলি ম্যাটার, ও বুঝবেন না আপনি। সম্পত্তি নিয়ে কোনো ক্লাস সৃষ্টি হয়েছে? আহা, আপনি এত কিছু জেনে কি করবেন?